जय श्री गौर सुंदर। ठाकुर रामकृष्णदेवेर चरणे प्रणति जानाई एवं आज के जार नामे स्मारक बक्तृता आमार परमाराध्य गुरुदेव डॉक्टर महानामृत ब्रह्मचारीर चरणे प्रणाम जानिए सम्मुखे उपविष्ट साधु वैष्णव एवं भक्तबृंद सबाइके प्रणति जानिए आमार बक्तव्य शुरू करछि। प्रभुपाद राधा विनोद ठाकुर गोस्वामीर आज के ए बक्तृता देवार कथा छिलो, किन्तु विशेष कारणे व्यक्तिगत कारणे तार पितृदेव हठात् खूब असुस्थ हय तिनि बक्तृता दिते पारछेन ना, ताई संस्थार तरफे खूब अल्प समयेर मध्येई आमाके एई बक्तृताटी दिते हच्छे। गुरु महाराजजीर नामे बक्तृता, तार लेखनी भाषण साहित्य अध्यात्म साहित्य अवलम्बन करेई आमी बलार चेष्टा करब। आजेर विषय गौड़ीय वैष्णव धर्म की ओ केन। এই প্রসঙ্গে আমাদের একটু আলোচনা করে নেওয়া ভালো, যেখানে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বলতে আমরা কি বুঝছি। মহানামব্রতজির এবং আমাদের সনাতন ধর্মের ভাষায় মানবের ধর্ম একটাই, এটি সনাতন ধর্ম। এই ধর্মের আচরণের অনেকগুলো স্তর। প্রাথমিক স্তর হচ্ছে মানবতা, যেটিকে মানুষের ধর্ম বলে নির্দিষ্ট করা হয়েছে সনাতন ধর্ম। প্রথমে আপনাকে মনুষ্যত্ব বা মানবতা দীক্ষিত হতে হবে, তবেই আপনি ধর্মাচরণের উপযুক্ত হবেন। মনু তার মানব ধর্ম শাস্ত্রে বলছেন, অহিংসা সত্যমস্তেয় শৌচং সংযমেব চ এতং সামাসিকং প্রোক্তং ধর্মস্য পঞ্চলক্ষণাং। ধর্মের এই পাঁচটা লক্ষণ অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম। এইগুলো যারা পালন করে তারা ধার্মিক। কিন্তু এর পরে ধর্মের একটা উচ্চতম স্তর আছে। এই মনুষ্যত্বের থেকে আমরা দেবত্বের দিকে যেতে পারি। দেবত্ব মানে ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করতে পারি বা পরম সত্যকে আমরা জানতে পারি। এই পরম সত্যকে জানার অনেক পথ সনাতন ধর্মের বাইরেও অনেক আচার্য তারা এসেছেন, তারা নানা রকম এবং পথ বিভিন্ন। কেন? আমাদের যে আমরা জীবকুল মানবকুল, আমাদের মানসিকতা বিভিন্ন রকম, সেই অনুযায়ী কিন্তু আচার্যরা বিভিন্ন রকম পথ তারা দেখিয়েছে। যেমন শঙ্করের মত বা পথ, এগুলোকে মত পথ বললেই ভালো। রামানুজের মত, চৈতন্যের মত, ঠাকুর রামকৃষ্ণের মত, এইরকম নানা রকম মত বা পথ আমার যেটিকে ভালো লাগে সেই অনুযায়ী আমি সেই আচার্যের অনুসারী হতে পারি। চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত যে পথটি, সেই পথটিকেই সাধারণত আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা গৌড়ীয় বৈষ্ণব মত বলে জেনে থাকি। সেইটা আজকের আমাদের আলোচ্য বিষয়। এই ধর্ম বা মত বলতে কি বোঝায়? এই ধর্মাচরণ যদি আমরা বেদের ভাষায় দেখি, পূর্ব মীমাংসক যারা, তারা বলছেন 14 লক্ষণো ধর্ম। ধর্মের যে বাণী, যেটা কোনো কর্মের প্রেরণা দেয়, সেটাই হচ্ছে ধর্ম। এমন একটা উদাহরণ দিয়ে বোঝালে, যদি বলেন সত্যম জ্ঞানং অনন্তং ব্রহ্ম, এরকম একটা বাণী যদি আপনি একজন যে ধর্ম আচরণ করে তাকে বললেন এটা দিয়ে আমার কি হবে? সত্যম অনন্তম জ্ঞানং ব্রহ্ম, আমি করব কি? এটা ঠিক আছে, জানলাম। কিন্তু যদি বলেন সত্যম পরম ধীমহি, সত্যকে ধ্যান করো, তখন সে বলল হ্যাঁ বাহ বেশ, এইটা আমাকে একটা আচরণ করতে বললেন। তো এই আচরণ করার কথা যেখানে বলা হয় সেগুলো কিন্তু ধর্মের বাক্য। কিন্তু এই যে ধর্মাচরণ, এটা আসে কোথার থেকে?
এটা কিন্তু একটা দর্শন শাস্ত্রের ভিত্তিভূমির থেকে তৈরি হয়। দর্শন শাস্ত্রের ভিত্তিভূমির থেকেই ধর্মচারণগুলো তৈরি হয়। আমাদের ভারতে আপনারা জানেন সনাতন ধর্মের মূল গ্রন্থ, যেটি আদি গ্রন্থ, শ্রুতি বা বেদ। বেদের অনেক ভাগ আছে, বেদের শেষ ভাগ হচ্ছে বেদান্ত বা উপনিষদ, আপনারা জানেন। তো এই বেদ অনেকগুলো মূল দর্শন শাস্ত্র আমাদের ভারতবর্ষে আছে, যাকে ষড়দর্শন বলা হয়। সাংখ্য, বৈশেষিক, ন্যায়, পাতঞ্জল, আর পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এই উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত দর্শন, আর পূর্ব মীমাংসা হচ্ছে বেদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, তার ব্যাখ্যা। তো এই সব দর্শনগুলির মধ্যে এখন বেদান্ত দর্শনই কিন্তু ভারতে উজ্জ্বল রূপে রয়েছে। বাকিগুলো এমনি আলোচনার বিষয়বস্তু বা যাকে আমরা বলি একাডেমিক নলেজের জন্য ব্যবহার হয়, কিন্তু কার্যক্ষেত্রে ব্যবহৃত হয় না। কিন্তু বেদান্ত দর্শন কার্যক্ষেত্রে, আমাদের উপাসনার ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, শাস্ত্রীয় মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে বেদান্ত সূত্রকেই অবলম্বন করে হিন্দু সমাজ বা সনাতন ধর্ম এখন বেঁচে আছে। এই বেদান্ত এখন আমাদের বেদান্ত সূত্র আমাদের যে ষড়দর্শনের মধ্যে ভারতবর্ষে সবচেয়ে উজ্জ্বল বা গ্রহণীয়। এই বেদান্ত সূত্রটা কি? এই যে বেদের জ্ঞানকাণ্ড, সেটি উপনিষদের মধ্যে বিধৃত আছে। কালে কালে উপনিষদের সংখ্যা এত বেড়ে গেল, প্রায় 100-র উপরে, আপনারা জানেন 100-র অধিক উপনিষদ আছে। তো এইটা যে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, যারা গবেষণা করে বা এই নিয়ে যারা সারা জীবন অতিবাহিত করতে যায়, তাদের পক্ষে ধারণা করা খুব কঠিন। তখন মহর্ষি বাদরায়ণ তিনি 500টি সূত্রে এই সমগ্র উপনিষদের যে বক্তব্য সেটাকে গ্রথিত করলেন। সূত্র বা ইংরেজিতে বলে অ্যাফোরিজম, মানে খুব সংক্ষেপে সার কথা, তাকে বলে সূত্র। এরকম 500টি সূত্রে সমগ্র উপনিষদের যে জ্ঞান সেটাকে তিনি একত্রিত করলেন। এই সূত্রগুলো কিন্তু মানে বোঝা খুব কঠিন, কারণ বলছে যে সূত্র যারা রচনা করতেন, গুরু মহারাজ এক জায়গায় লিখছেন ভারতীয় দর্শনের তুলনামূলক আলোচনায়, তারা যদি একটা সূত্রে অর্ধমাত্রা কম করতে পারতেন, তাদের পুত্র লাভের আনন্দ হতো। অর্থাৎ সূত্রটাকে কত সংক্ষেপ করা যায়, কত সংক্ষেপ করে একটা সূত্র লেখা যায়, এটা যেন একটা কম্পিটিশন ছিল তাদের। এর ফলে কি হয়ে গেছে, সূত্রের অর্থগুলো বোঝা সাধারণ লোকের পক্ষে খুব কঠিন হয়ে গেছে। এই জন্য সূত্রের ভাষ্যের বা ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ল, এবং ভারতের অধ্যাত্ম গগনে পরপর অনেক ভাষ্য রচয়িতা তারা এলেন। এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হচ্ছেন আদি শঙ্করাচার্য। কেন উজ্জ্বল? শঙ্করাচার্য আগেও কিন্তু বেদান্তের ভাষ্যকার ছিলেন, ঔড়লমি ছিলেন, আরও অনেকে ছিলেন, কিন্তু শঙ্করাচার্য উজ্জ্বল এই জন্য যে একটা সময়ে বেদের কর্মকাণ্ডের বিরাট প্রভাবে এবং নানা অনাচারেই বলা যায়, কর্মকাণ্ডের মধ্যে নানা অনাচার প্রযুক্ত হয়, ভারতবর্ষে সনাতন ধর্ম প্রায় অবলুপ্ত হয়ে গেল এবং বৌদ্ধ ধর্ম এখানে বিশেষভাবে প্রকাশিত হল। সমস্ত রাজারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করলেন। সনাতন ধর্মের তখন চরম দুর্দিন। গুটি কয়েক লোক যারা বেদানুগী ছিল, তাদের মধ্যে এই কর্মকাণ্ডের বা বেদান্তের জ্ঞানকাণ্ডের চর্চা ছিল, আর কিছু ভক্তের মধ্যে ছিল। সেই সময় প্রায় 1000 বছর, 1000 থেকে 1200 বছর ধরে বৌদ্ধ ধর্মের এই প্রভাব ভারতবর্ষের মধ্যে ছিল, এবং সনাতন ধর্ম প্রায় ভারতের অধ্যাত্ম গগন থেকে স্তিমিত বলা যায়। সেই সময় শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি এসে বেদান্তের এই যে শারীরিক ভাষ্য, অদ্বৈত ব্যাখ্যা তিনি প্রকাশ করে
তর্কে সমস্ত বৌদ্ধ পণ্ডিতদের তিনি পরাজিত করে সনাতন ধর্মকে আবার ভারতের গগনে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠা করলেন। এই জন্য শঙ্করাচার্যকে এত গুরুত্ব দেওয়া হয়। তার এই যে অদ্বৈত ব্যাখ্যা, পরবর্তীকালে এই অদ্বৈত ব্যাখ্যার পরে আরও বৈষ্ণব যে ব্যাখ্যাকার তারা এসে তারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করেছেন। এর সাথে অনেক বিচারমূল্যতায় শঙ্করের অনেক বাক্যকে তারা খণ্ডন করেছেন। কিন্তু শঙ্করের যে ব্যাখ্যা সেই সময় তার একটা বিরাট প্রয়োজনীয়তা ছিল। শঙ্কর যে সেই সময় এসেছিলেন, তিনি যদি না আসতেন আর ওই রকম ব্যাখ্যা তিনি যদি না দিতেন, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের তর্কে পরাজিত করতে পারতেন না। বৌদ্ধদের মতবাদটা আপনারা জানেন অনেকটা নিরীশ্বরবাদ, শূন্যবাদ। তার সাথে তর্ক করতে গিয়ে শঙ্কর নিজের মতকে সেইভাবে তৈরি করেছিলেন, তাকে করতে হয়েছিল। এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাকে করতে হয়েছিল। গুরু মহারাজ এক জায়গায় বলছেন, বৌদ্ধদের সাথে তর্ক করতে করতে শঙ্কর প্রচ্ছন্ন বৌদ্ধ হয়ে গেছিলেন। তাকে, তার মতকে প্রচ্ছন্ন বৌদ্ধ মত বলা। কিন্তু আত্মতত্ত্ব স্বীকার করেছেন, বেদকে স্বীকার করেছেন শঙ্কর। এইখানে বৌদ্ধদের সাথে তার যেটা ডিফারেন্স। এই শঙ্করাচার্যের একটা বিরাট প্রভাবে, যেহেতু তিনি হিন্দু ধর্মকে পুনর্জাগরণ করলেন, সারা ভারতবর্ষে তার একটা বিরাট প্রভাব হলো। এবং তিনি এই হিন্দু ধর্মকে সারা ভারতে জাগরুক রাখার জন্য সন্ন্যাসী গোষ্ঠী তৈরি করলেন। আপনারা জানেন ভারতের 4 প্রান্তে তিনি তার যে মঠ স্থাপন করলেন, করে হিন্দু ধর্মকে এই শঙ্করাচার্যের মতের, এই যে অদ্বৈত মতের, যেখানে তিনি বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম নিঃশক্তিক, জীবই ব্রহ্ম, জীবের সাথে ব্রহ্মের কোনো ভেদ নেই, হ্যাঁ, ব্রহ্ম নিরাকার। এর ফলে কি হলো, এবং শঙ্করাচার্যের প্রভাবে দলে দলে লোক সন্ন্যাসীও হতে লাগলো। কিন্তু যারা গৃহী, যারা ঘরে ভগবানের উপাসনা করতেন, ভগবত মূর্তির পূজা করতেন, তাদের এই মতবাদ বা তাদের যেই পূজা বা সাধনা, সেটা প্রায় অবলুপ্তির পথে চলে এল। তখন শঙ্করাচার্যের আগমনের কিছুদিন পরেই একাদশ শতাব্দীতে শঙ্কর এসেছিলেন। হ্যাঁ, তিনি আবির্ভাব হয়েছিল খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে। একাদশ শতাব্দীতে, তার প্রায় 300 বছর পরে এলেন রামানুজাচার্য। ইনি ভক্তিবাদী একজন প্রধান আচার্য। ইনি বিশেষ বিশেষ জায়গায় শঙ্করের মতকে খণ্ডন করে আবার ভক্তিবাদের পুনঃপ্রতিষ্ঠা করলেন। তিনি ব্রহ্মের, জীব ও ব্রহ্মের মধ্যে সম্পূর্ণ অভেদ স্বীকার করলেন না। তার মত, শঙ্করের মতকে বলা হয় অদ্বৈতবাদ, রামানুজাচার্যের মতকে বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ। অর্থাৎ জীব ব্রহ্মের যেন একটা বিশিষ্টতা, ব্রহ্মের মধ্যে জীব একটা বিশিষ্টতা, যেন জীব ব্রহ্মের শরীর এরকম। এবং তিনি ব্রহ্মের শক্তিও স্বীকার করলেন, 2টি শক্তি, সেটা ব্রহ্মের বিশিষ্টতা, একটি জীব শক্তি, মায়া শক্তি, এই 2টি শক্তির তিনি স্বীকার করলেন। এই রামানুজাচার্যের আরাধ্য দেবতা ছিলেন নারায়ণ, নারায়ণ এবং লক্ষ্মী। কিন্তু লক্ষ্মী নারায়ণের অনুগতা। এটা বলছি তার কারণ আছে, কারণ আমরা গৌড়ী বৈষ্ণব তত্ত্বে যখন যাব সেখানে আমরা দেখব যে কেন এটা বলা হয়। এর পরে পরে এই রামানুজাচার্য আসার পরে ভক্তি ধর্মের একটা বিরাট, আবার অবশ্যই তিনি দাক্ষিণাত্যের লোক ছিলেন, আপনারা জানেন, তামিলনাড়ুর বর্তমান, এবং শ্রীরঙ্গপট্টনম, সেখানে তার সমাধি আছে, তিনি সেখানেই জীবন কাটিয়েছেন। তার প্রভাবে কিন্তু একটা বিরাট ভক্তির ধারা আবার পুনর্জাগরিত, কারণ এই ভক্তিটাই মানুষের স্বাভাবিক ভাব। শঙ্করাচার্য যে মত দিয়েছেন, উচ্চ দার্শনিক মত, সেটা আচরণ করা বা তার ধারণা করা সাধারণ লোকের পক্ষে অসম্ভব।
খুব কঠিন। সেই জন্য রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদ যেন আরেকটু সহজ, আরেকটু বোঝা সহজ। এরপরে আরও আচার্যরা এলেন, সবাইকে নিয়ে আজকে আলোচনা করার তারাও সব ভক্তিবাদী আচার্য এসেছিলেন। আমাদের মধ্বাচার্য, তিনি শুদ্ধ দ্বৈতবাদ প্রচার করেন, জীব ব্রহ্ম সম্পূর্ণরূপে আলাদা, ভেদ। এসেছিলেন নিম্বাকাচার্য, যিনি ভেদাভেদবাদ প্রকাশ করেছিলেন, এবং বল্লভাচার্য, যিনি শুদ্ধ অদ্বৈতবাদ, শ্রীকৃষ্ণই পরমিষ্ট বলে শুদ্ধ অদ্বৈতবাদ। এই চারটি সম্প্রদায় বৈষ্ণবদের মধ্যে তৈরি হলো। এই চারটি সম্প্রদায়ের তৈরি হওয়ার পরে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এলো যখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো তখন। এই চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, এই দর্শনে আমরা যেহেতু দার্শনিক কথা এখন আলোচনা করছি, ধার্মিক ব্যাপারের মধ্যে আমরা পরে আসব। এই দর্শনের বিশেষত্ব কি? আমাদের এটা বুঝতে হবে, একটা আমরা শঙ্করের বাদ যেটা, বা শঙ্কর অনুগামী, তারপরে অনেক বড় বড় আচার্য এসেছেন, মধুসূদন সরস্বতী, আমি স্মরণ করলাম না এদের নাম। শঙ্কর বলছেন অভেদ, জীব ব্রহ্ম এক। মধ্বাচার্য এরা বলছেন ভেদ। কিন্তু শ্রুতিতে অর্থাৎ উপনিষদে ব্রহ্মের অভেদবাদী এবং ভেদবাদী দু রকমই কথা আছে, দু রকমই কথা কিন্তু শ্রুতিতে আছে। সুতরাং শ্রুতিকে যদি মানতে হয়, যেহেতু বেদকে আমাকে মানতেই হবে, ভেদাভেদবাদ হচ্ছে সবচেয়ে যৌক্তিক পন্থা। কিন্তু শঙ্কর তীব্রভাবে ভেদাভেদবাদকে তিনি আক্রমণ করেছেন। এবার আপনারা বলবেন, এরা তো যারা ভেদাভেদবাদ নিয়ে এসেছেন তারা তো শঙ্করের পরবর্তী, কিন্তু ভেদাভেদবাদটা আজকের জিনিস নয়, অনেক প্রাচীনকাল থেকেই চলছে। শঙ্করের আগে ঔড়লমি বলে একজন আচার্য ছিলেন, যিনি ভেদাভেদবাদী ছিলেন। শঙ্কর তার মতকে আক্রমণ, শঙ্কর বলছেন ভেদাভেদ অযৌক্তিক। একটা জিনিস একই সময় ভেদ আবার অভেদ হয় কি করে? তো যুক্তিতেই মানছেন, সাধারণ যুক্তিতে এটা অযৌক্তিক বলে শঙ্কর এক কথায় ভেদাভেদবাদকে নাকচ করে দিয়েছে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর যে যারা ফলোয়ার, তারা তার মতের ভেদাভেদবাদ লিখে তার আগে একটা শব্দ যোগ করলেন, সেই শব্দটা যে অচিন্ত, অর্থাৎ প্রাকৃত জগতে নয়। প্রাকৃত জগতে এটা ভেদাভেদ নয়, এই ভেদাভেদটা অচিন্ত। এবং বলছেন যে শ্রুতি মাত্রই অচিন্ত, শ্রুতিকে আমাকে স্বীকার করতেই হবে। শ্রুতির যে শ্লোক, শ্রুতির যে সূক্ত, সেগুলো তো অচিন্ত, সেগুলো ঋষিরা দর্শন করেছেন। অনর্বচনীয় ব্রহ্মের থেকেই সেই সূত্র এসছে। সুতরাং সেটাকে আমাকে মানতেই হবে। বিশেষত মহাপ্রভুর যে মতকে যারা দার্শনিক রূপ দিয়েছেন, তারা বলছেন এই অচিন্ত কথাটা মানে হচ্ছে সাধারণ প্রাকৃত জগতে নয়, রসের জগতে। মহাপ্রভু, আমরা এই যে এটা আগে বলা হয়নি, এই বেদান্ত যখন আলোচনা হয়, যখন এই একজন আচার্য আসেন বা কোনো অবতার কল্পপুরুষ আসেন, তিনি যখন একটা নতুন মতবাদ, ঈশ্বর উপাসনার একটা নতুন মতবাদ আমাদের সনাতন ধর্মে প্রতিষ্ঠা করতে যান, তাকে তিনটি দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে প্রমাণ করতে হয়। তিনটে প্রস্থান, একটি শ্রুতি, স্মৃতি আর ন্যায়। ন্যায় প্রস্থান হচ্ছে বেদান্ত সূত্র। আপনাকে দেখাতে হবে আপনি যা যা বলছেন দ্যাট ইজ সাপোর্টেড বাই বেদান্ত সূত্র। আর কি দেখাতে হবে? আপনি যা যা বলছেন সেগুলো যেন স্মৃতি, স্মৃতি বলতে মহাভারত, বিশেষত মহাভারত অন্তর্গত গীতাকে বোঝায়, শ্রীমদ্ ভাগবত গীতা। যে আপনি যা যা বলছেন সেটার সেই কথা গীতাতে যেন
থাকে, অর্থাৎ গীতার বাক্যে যেন সেটা প্রমাণিত হয় বা সেটা সাপোর্টেড হয়। আর শ্রুতি অর্থাৎ উপনিষদ, হ্যাঁ, বা বেদ যেন আপনার মতবাদকে তারা সাপোর্ট করে। এই তিনটে প্রস্থান এর পরিপ্রেক্ষিতে আপনার মতকে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। মহাপ্রভু এসে এই তিনটে প্রস্থানের উপর আরেকটা প্রস্থান তিনি সৃষ্টি করলেন এবং যোগ করলেন, সেটি হচ্ছে রসপ্রস্থান। এটা ছিল না, এবং এই রসপ্রস্থানের দৃষ্টিতেই কিন্তু অচিন্ত ভেদাভেদ, হ্যাঁ, শক্তি আর শক্তিমানে ভেদ এবং অভেদ। রসের রাজ্যে এটি হচ্ছে। আমরা এটার মধ্যে একটু বিস্তার করব। প্রথমত আমাদের বুঝতে হবে, আমাদের সময়ও সংক্ষিপ্ত, শঙ্কর, রামানুজ বা বাইরের দেশে আমরা শুনি কান্ট, হেগেল, এইসব যে বড় বড় দার্শনিক যেরম ছিলেন, মহাপ্রভু কিন্তু সেরম দার্শনিক ছিলেন না। তিনি বিভিন্ন গ্রন্থাদি পড়ে, মতবাদ পড়ে, তাদের মধ্যে সমন্বয় সাধন করে কোনো দার্শনিক তত্ত্ব তৈরি করেন। তার জীবনটাই তার দর্শন। তিনি জীবনে কিছু লেখেনই, তার প্রামাণ্য মাত্র 8টা শ্লোক পাওয়া যায়, আর কিছু, আর এখন কেউ কেউ বলে আরও কিছু লেখা, কিন্তু প্রামাণিক তার মাত্র 8টা শ্লোক লিখিত আছে, আর কিছু তিনি লিখে যাননি। তার মানে তার জীবনটাই দর্শন। ঠিক এইরকম কিন্তু ঠাকুর রামকৃষ্ণেরও কথার জীবনটাও এইরকম, তার জীবনটাই একটা দর্শন। তো মহাপ্রভু সেরকম ছিলেন, তার জীবনটাই একটা দর্শন। তো মহাপ্রভুর জীবন অবলম্বন করে দর্শন তৈরি করলেন কারা? তার যে 6 জন গোস্বামী ছিলেন তার অনুগত, যাদের তিনি বৃন্দাবনে রেখেছিলেন। এদের মধ্যে রূপ, সনাতন, এরা এই রসশাস্ত্র, যেটা রসপ্রস্থান বলা হচ্ছে, তার বিস্তার করলেন। আর তাদের ভ্রাতুষ্পুত্র শ্রীজীব, তিনি ছিলেন মহা দার্শনিক। তার মতো দার্শনিক ভারতের আকাশে উদিত হয়েছে কিনা আমরা বেশি চর্চা করি না, সন্দেহ। বিরাট দার্শনিক তিনি। শট সন্দর্ভ মানে 6টা ভলিউমে এই মহাপ্রভুর পুরো দর্শনকে প্রতিষ্ঠা করেছেন, এবং সেই শর্ট সন্দর্ভ খুব বিস্তৃত বলে তার আবার একটা সামারি বা সংক্ষিপ্ত রূপে তিনি সর্বসম্বাদনী লিখেছেন, এবং সেখানেই তিনি এই অচিন্ত ভেদাভেদ কথাটা প্রথম প্রকাশ করেছেন। কিন্তু এত বড় দার্শনিক হওয়া সত্ত্বেও শ্রীজীব ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেননি, বেদান্ত সূত্রের ভাষ্য। কেন? তিনি কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু কেন করেননি? মহাপ্রভুর একটা কথা ছিল, তিনি বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতী হচ্ছে বেদান্তের অকৃত্রিম ভাষ্য। অকৃত্রিম কেন? বেদান্ত সূত্র লিখেছেন বেদব্যাস, আর শ্রীমদ্ ভাগবত লিখেছেন বেদব্যাস। যিনি সূত্রের রচয়িতা তিনিই ব্যাখ্যা করছেন, সেই জন্য অকৃত্রিম। তার মানে এই যে বেদান্ত সূত্রকে শ্রীমদ্ ভাগবতের আলোকে বুঝতে হবে, এটি ছিল মহাপ্রভুর হার্দ। এই জন্য মহাপ্রভুর অনুগামী, তারপরেও তো আরও বড় বড় অনেক পণ্ডিত, বিশ্বনাথ চক্রবর্তী বাদ অনেকে এসেছেন, কিন্তু তারা কেউ বেদান্ত সূত্রের ভাষ্য মহাপ্রভুর জীবনাদর্শের আলোকে করেননি। শেষে অনেক পরে বিশেষ একটা কারণে বলদেব বিদ্যাভূষণ 1718 খ্রিস্টাব্দে, মহাপ্রভু এসেছিলেন 1486, শ্রীজীব এসেছিলেন 1513, প্রায় 80 বছর শ্রীজীব বেঁচে ছিলেন। 1718 খ্রিস্টাব্দে বলদেব বিদ্যাভূষণ এই গোবিন্দ ভাষ্য নামে মহাপ্রভুর এই অচিন্ত ভেদাভেদ দর্শনকে অবলম্বন করে ব্রহ্মসূত্রের ভাষ্য তৈরি করেন। কেন তিনি তৈরি করেন? কারণ বৃন্দাবনে 3টি মূল বিগ্রহ আছে, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। প্রাচীনতম বিগ্রহ, এই বিগ্রহ শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভের দ্বারা প্রতিষ্ঠিত ছিল। সেই বিগ্রহ পরবর্তীকালে ঔরঙ্গজেবের অত্যাচারে মন্দির ভেঙে দেয়, বিগ্রহ চলে গেছিল। এই বিগ্রহের প্রকাশ করেন এই মহাপ্রভুর অনুগামী গোস্বামীগণই, রূপ, সনাতন, এরাই প্রকাশ করেন। মাটির তলায় প্রথিত ছিল,
তারপরে তারা প্রকাশ করে অনেক বড় মন্দির তৈরি করেন, কিন্তু অরঙ্গজেবের অত্যাচারে আবার সেই বিগ্রহগুলো রাজস্থানে জয়পুরে নিয়ে যাওয়া হয় এবং এই গৌড়ীয় গোস্বামীরাই তার সেবা করছিলেন। কিন্তু গৌড়ীয় গোস্বামীরা এদের সম্প্রদায়ের কোনো বেদান্ত ভাষ্য নেই, অর্থাৎ সেই জন্য এই সম্প্রদায়টি কোনো গ্রাহ্য সম্প্রদায় নয়। হ্যাঁ, বলে অন্যান্য বিশেষত রামানুজ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সেখানে একটি গলতা বলে জায়গায় গদি ছিল, তারা জয়পুরের রাজার কাছে তারা এই ব্যাপারে আবেদন জানায় যে এইখানে গৌড়ীয় বৈষ্ণবদের সেবা করতে দেওয়া যাবে না, কারণ তাদের কোনো বেদান্ত সূত্রের ভাষ্য নেই। তখন বৃন্দাবন থেকে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বেঁধেছিলেন, তিনি অনেক বয়স্ক, তার কাছে সংবাদ এলো, তিনি বলদেব বিদ্যাভূষণকে পাঠালেন। বলদেব বিদ্যাভূষণ এই সম্প্রদায়ের অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের যে পণ্ডিতরা ছিলেন তাদের সাথে বিচারে তিনি বসলেন এবং তাদের কাছে তিনি খুব অল্প সময় চেয়ে নিয়ে অল্প সময়ের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যেই এই ভাষ্য তিনি রচনা করেন গোবিন্দদেবের আদেশে, গোবিন্দদেবের কৃপায়, তাই তিনি লিখেছেন গোবিন্দ ভাষ্য। এবং তার এই ভাষ্যে তিনি প্রকাশ করে বিচারমল্লতায় সমস্ত অন্য বৈষ্ণব সম্প্রদায়ের পণ্ডিতদের তিনি কিন্তু পরাস্ত করেন। পরাস্ত করে তিনি মহাপ্রভুকে একটি পঞ্চম সম্প্রদায় রূপে, মহাপ্রভুর এই যে মতকে পঞ্চম সম্প্রদায় রূপে প্রতিষ্ঠা করেন, পঞ্চম বৈষ্ণব সম্প্রদায়। যদিও মহাপ্রভুর অনুগামীরা অনেকে তাকে মাধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে তার লৌকিক গুরু পরম্পরা অনুযায়ী, কিন্তু মধ্য সম্প্রদায়ের যে দর্শন তার সাথে মহাপ্রভুর দর্শনে আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। দর্শনের দিক থেকে কোনো মেলে, দর্শনের দিক থেকে তিনি পঞ্চম একটি গুরু পরম্পরার ধারা ধরলে তিনি মধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই মহাপ্রভুর দর্শনে মূল কথা যেটা আমরা আস্বাদন করব, মহাপ্রভু বলছেন শ্রীমদ্ ভাগবতী বেদান্ত সূত্রের ভাষ্য, এবং সেই অনুযায়ী বলদেব বিদ্যাভূষণ শ্রীজীব এই দর্শন প্রকাশ করেন। ভাগবতে কি আছে? ভাগবতে যখন প্রথম ভাগবত প্রকাশ হচ্ছেন, ঋষিরা সুতমুনির কাছে অবতার তত্ত্ব জানতে চাইছেন, তখন সুতমুনি পরপর সব অবতারদের কথা বলে 22টি অবতারের কথা বললেন যে এ তো পুংসকলা চাংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বললেন কৃষ্ণ স্বয়ং ভগবান, আর অবতাররা অংশকলা, আর যা যা অবতারের কথা বললাম তারা অংশকলা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটি ভাগবতের মূল তত্ত্ব। আর তারপরে আবার বলেছেন অবতার অসংখ্যা, ভগবান অসংখ্যবার আসেন, প্রয়োজন হলেই আসেন, তার আবার বিধিবদ্ধ থাকে, শাস্ত্র প্রয়োজনে ভগবান আসেন। ভগবান আসলে তার উপর ভিত্তি করে শাস্ত্র তৈরি হয়। শাস্ত্রে বলা আছে বলে ভগবান আসবেন, তাহলে ভগবান তো বদ্ধ হয়ে গেলেন। ভগবান তিনি স্বতন্ত্র ঈশ্বর, তাই তো তিনি ভগবান, তো তিনি শাস্ত্রবিধির দ্বারা বদ্ধ থাকলে হয় না। তাই বলছেন অবতার অসংখ্য, ভগবানের যখন প্রয়োজন হয় তখনই তিনি আসেন, এবং তিনি এলে তার শাস্ত্র তার অনুগামী হয়ে শাস্ত্র তৈরি হয়। বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এইটা একটা মূল তত্ত্ব যেটা আমাদের চৈতন্য মহাপ্রভুর দর্শন। আর কি বলছেন? ভগবানের শক্তি, এই ভগবানের শক্তিকে কিন্তু শ্রীজীব গোস্বামী খুব গুরুত্ব দিচ্ছেন এবং তিনি শক্তিকে স্বীকার করছেন। ভগবানের অনেকগুলি শক্তি, হ্যাঁ, তার অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি ইত্যাদি। তটস্থা শক্তি মানে আমরা সব জীবকুল, তটস্থা শক্তি। বহিরঙ্গা শক্তি মায়া শক্তি, এই যে বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, গ্যালাক্সি, এটা যা চলছে এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি, যা ভগবানের নিজস্ব শক্তি, তার আবার 3 ভাগ আছে। তার মূল হচ্ছেন লাদিনী শক্তি, শ্রী রাধা। তিনি সব শক্তির আধার, বা তার থেকে সমস্ত শক্তি নির্গত। এই রাধা এবং কৃষ্ণ দুজনের তত্ত্বকে পূর্ণ মর্যাদা দিলেন শ্রীজীব। বললেন রাধা যেমন বিশিষ্ট অদ্বৈতবাদে শক্তিমানের অধীন,
কিন্তু শ্রীজীবের ক্ষেত্রে শক্তি শক্তিমানের অধীন নয়। শক্তি আর শক্তিমান এক, তারা এক। যিনি শক্তি তিনি শক্তিমান, অভেদ। শক্তি শক্তিমান অভেদ, কখনো অভেদ কখনো ভেদ, কার্যকারণে অভেদ, কিন্তু শক্তি শক্তিমানের অধীন নয়। রাধা কৃষ্ণ অধীন নয়, কৃষ্ণ রাধা নয়, দুজনের সমান। এইটি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এটা মূল কথা। এখানে আমরা একটু দেখাবার চেষ্টা করব তার এই যে শক্তি শক্তিমান অভেদ আবার ভেদ। তো অভেদ যখন যখন তারা এক হচ্ছেন তখন সে এক রূপটি কি? গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলছেন চৈতন্য মহাপ্রভুই সেই এক রূপ, রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধা কৃষ্ণ যখন এক হয়ে যাচ্ছেন, মিলিত তনু হচ্ছেন, তখন তিনি মহাপ্রভু। অর্থাৎ অন্যান্য দর্শনের সাথে চৈতন্য মহাপ্রভুর দর্শনের এই অচিন্ত ভেদাভেদের যে ডিফারেন্স, সেটা হচ্ছে দর্শনের প্রতিপাদ্য দেবতা চৈতন্য মহাপ্রভু নিজেই। রামানুজের দর্শনের প্রতিপাদ্য দেবতা হচ্ছেন নারায়ণ, রামানুজ নারায়ণ নয়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর দর্শনের প্রতিপাদ্য দেবতা চৈতন্য মহাপ্রভু নিজেই। তিনি স্বয়ং, তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু। এগুলি যৌক্তিকতা আছে, সেই ব্যাখ্যার মধ্যে আমরা এখন যাচ্ছি না, কারণ আমাদের সময় অল্প। এই যে রাধাকৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু আর এই যে তত্ত্ব অচিন্ত ভেদাভেদ, এটিকে চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত স্বরূপ গোস্বামী পাত্তার কর্চায় এক জায়গায় লিখছেন সাম্যশাস্ত্র বিবদয়া। এই যে মিলিত রূপ চৈতন্য মহাপ্রভুর আর এই যে তত্ত্ব, এর মধ্যে সমস্ত শাস্ত্রের বিবাদ শেষ হয়ে গেছে। সমস্ত শাস্ত্রের বিবাদ কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। কেমন? এটা আমরা একটু আস্বাদন করি। এর মধ্যে আমরা শুধু বেদানুগ দর্শনের কথাই বললাম, কিন্তু আমাদের সনাতন ধর্মে বেদের বাইরেও একটা ধারা আছে, সেটা হচ্ছে আগম বা তন্ত্রশাস্ত্র। সেটা সুদূর প্রাচীনকাল থেকে কিন্তু চলছে। তন্ত্রে কি বলছে? তন্ত্রে বলছে শক্তি সব, শক্তিমান নিষ্ক্রিয়, শিব মায়ের চরণের তলে আছেন, শক্তিমান নিষ্ক্রিয়, শক্তি সব। বেদ, অদ্বৈত বেদানুগ দর্শনের মধ্যে যেগুলো মূল আমরা বলছি, অদ্বৈত বেদান্ত কি বলছে? অদ্বৈত বেদান্ত শঙ্কর বলছেন শক্তি নেই, শক্তি বলে কিছু নেই, ওটা মায়া, শুধু পুরুষই আছেন, ব্রহ্মই আছেন। আর রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী কি বলছেন? তিনি বলছেন ব্রহ্ম আছেন, শক্তিও আছেন, কিন্তু শক্তি ব্রহ্মের অধীন। তো গুরু মহারাজজি বলছেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যে জগতে দুটো শাস্ত্র আছে, একটা দুরকম ভক্ত আছে বা দুরকম জাতির লোক আছে। ভাগবত বলছেন রসিকা আর ভাবুকা। রসিক আর ভাবুক। ভাবুক মানে দার্শনিক। যারা দার্শনিক তত্ত্বজ্ঞ, তাদের মত হচ্ছে তত্ত্ব একটাই হবে, নাহলে তাদের পরতত্ত্ব এক হবে, তবে দার্শনিকরা শান্তি পান। হ্যাঁ, এই দেখুন বৈজ্ঞানিকরাও এক ধরনের দার্শনিক, নানা রকম বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে এখনো তারা একটা ইউনিফাইড তত্ত্ব, ইউনিফাইড ফিল্ড থিওরি বলে, তার পেছনে ছুটছেন ফিজিসিস্টরা, যে একটা না হলে তাদের আনন্দ হয় না। তারাও এক ধরনের তাত্ত্বিক তো বৈজ্ঞানিক। আবার রসিক যারা ভক্ত, তারা কিন্তু চাইবে পরতত্ত্ব দুই, নাহলে রসের বিস্তার হবে না। এই যে শ্রুতি এক জায়গায় বলছেন, উপনিষদ ভগবান বলছেন, পরব্রহ্মকে বলছেন রস বৈ স, তিনি রসস্বরূপ। এই যে রসস্বরূপ বললেন, এখানেই দ্বৈতবাদের শিকার হয়ে গেল। কেন? আস্বাদ্য আস্বাদক না হলে রস হয় না, তো রসের বিস্তার কোথায় হবে? একজন আরেকজনকে আস্বাদন করবে তবেই তো রস হবে। তাহলে একজন আস্বাদক আর একজন আস্বাদ্য, কৃষ্ণ আর রাধা।
দুজন না হলে তো রসের বিস্তার হবে না, তাহলে রস বই স কোথার থেকে হবে? তো রসিক যারা, রসের বিস্তারে যাদের আনন্দ, তারা কিন্তু চায় পরতত্ত্ব দুই হবে, আর দুজনেই সমান হবে। একজন আরেকজনের অধীন হলে আনন্দ হয় না। চৈতন্য মহাপ্রভুর মধ্যে আমরা সংক্ষেপে বলি এই সব কিছুর সমাধান আছে। কেন? যারা এক তত্ত্ব চায় তারা পাচ্ছে রাধা গোবিন্দ মিলিত তনু, এক তত্ত্ব মহাপ্রভু। আবার যারা দুই তত্ত্ব চায়, তার মধ্যে কখনো রাধা কখনো শ্যাম, দুইভাবেই বিরাজিত, তারা দুজনকেই তার মধ্যে পাচ্ছে। আবার তন্ত্রশাস্ত্রের দিক থেকে যদি বলি যে শক্তির পূজারী যারা, এই চৈতন্য মহাপ্রভুর যে রাধা গোবিন্দ মিলিত তনু, এর যদি একটু বিস্তৃত আচার মধ্যে আমরা প্রবেশ করি, কি করে মিলিত হন? গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলছেন তিনি রাধা ভাব কবলিত শ্রীকৃষ্ণ। রাধা ভাব কবলিত শ্রীকৃষ্ণ, অর্থাৎ শক্তিমান দ্বারা তিনি কবলিত হয়েছেন, এই শক্তি দ্বারা কবলিত শক্তিমান। তাহলে শক্তির প্রভাবটা একটু বেশি হলো। গুরু মহারাজজি সংক্ষেপে মানে একটা খুব উপমা দিয়ে বলছেন, একটা চেয়ারের ওপরে তুমি যদি ঢাকনা পড়াবে, তবে ঢাকনাটা চেয়ারের থেকে একটু বড় তো হতে হবে। তাহলে কৃষ্ণকে যদি রাধা কবলিত করতে চান, তাহলে রাধাকে তো একটু বড় হতে হবে। তাহলে এখানে তন্ত্রশাস্ত্রেরও মর্যাদা রাখা হলো যে রাধা শ্রীকৃষ্ণের থেকে একটু হলেও বড়। এইভাবে এগুলো আমরা একটু খুব লাইটলি আলোচনা করছি, কিন্তু এর মধ্যে গভীর তত্ত্ব আছে, সেগুলো গুরু মহারাজজি আলোচনা করেছেন। যাদের বেশি জানার ইচ্ছা, শক্তিবাদ ও মহাপ্রভু বলে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা খুব সুন্দর আর্টিকেল গৌড় কথার মধ্যেও আছে, চণ্ডী চিন্তাও আছে, পড়ে নেবে। তো এইভাবে আমরা দেখছি যে এই মহাপ্রভুর যে তাত্ত্বিক রূপ, এই যে অচিন্ত ভেদাভেদের তাত্ত্বিক রূপ, তার মধ্যে কিন্তু সাম্য শাস্ত্র, সমস্ত শাস্ত্রের বিবাদ নিষ্পন্ন হয়ে একটা সমন্বয়ে সাধন হয়েছে। এই জন্য অচিন্ত ভেদাভেদ বা মহাপ্রভুর যে দর্শন, এইটার এত গুরুত্ব আমাদের কাছে। এবার আমরা একটু দর্শন ছেড়ে ধর্মের মধ্যে, কারণ আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কথাও বলতে হবে, যে ধর্মাচরণের কথা মহাপ্রভু কি বলেছেন। মহাপ্রভু এই যে ধর্ম, এটাকে কিন্তু আমরা খুব সংক্ষেপে বলতে গেলে, এক কথায় বললে, এটা প্রেম ধর্ম। মহাপ্রভু তার যাকে ভক্তি শিক্ষা দিয়েছেন, মূলত রূপ আর সনাতন, সনাতনকে প্রথম দিয়েছেন, বৈধি ভক্তির শিক্ষা সনাতন শিক্ষা বলা হয়। সেখানে সনাতনকে মহাপ্রভু প্রয়োজন তত্ত্ব বলতে গিয়ে বলছেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। বলেননি শ্রীকৃষ্ণ প্রয়োজন, শ্রীকৃষ্ণকে প্রয়োজন বলেননি, রাধারানীকে প্রয়োজন বলেন, বলেছেন প্রেম প্রয়োজন। কেন বলছেন? বলছেন প্রেমের কৃষ্ণ আকর্ষণী শক্তি আছে। প্রেম লাভ হলে যার প্রতি হোক, সে আপনার ইষ্টের প্রতি, কৃষ্ণই এমন কোনো কথা নেই, কালীও হতে পারেন, রাধাও হতে পারেন, যদি আপনার প্রেম আসে, আপনার ইষ্টদেব স্বয়ং ভগবান তিনি আপনার কাছে আসবেন, তিনি আপনার বশ্যতা স্বীকার করবেন। সুতরাং প্রেমটাই প্রয়োজন। ঠিক ঠিক যদি প্রেম হয়, ভগবান আপনার বশ্যতা স্বীকার করবেন। এটা ভাগবতের কথা। ভাগবত বলছেন যে কিচ্ছু করতে হবে না, তোমার হৃদয়ের যে সহজ সরল ভালোবাসা, সেইটা ভগবানে অর্পণ করলেই ভগবত প্রাপ্তি হয়ে যায়। সহজ সরল মানে, সহজ মানে ইজি না, সহজাত। যে ভালোবাসা নিয়ে আমরা জন্মাই, যে ভালোবাসা নিয়ে মা ছেলেকে ভালোবাসে, হ্যাঁ, যে সহজ ভালোবাসা, সেইটি ভগবানে যদি আমরা অর্পণ করতে পারি, তাহলেই ভগবত প্রাপ্তি, ভগবান আপনার বশ হয়ে যাবে। তো সেই জন্য মহাপ্রভু বলছেন প্রেম প্রয়োজন, এবং এই প্রেম তত্ত্বই মূল তত্ত্ব মহাপ্রভুর দর্শনে বা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে। এই প্রেম যে ঈশ্বর প্রেম, এই প্রেম ঈশ্বর প্রেম, এই প্রেম প্রাকৃত প্রেমের কথা বলছেন না মহাপ্রভু, ঈশ্বর প্রেম। এই ঈশ্বর প্রেমটাই প্রথম প্রয়োজন। এই ঈশ্বর প্রেম লাভ হলে গুরু মহারাজজি বলছেন সমস্ত যুগ সমস্যার সমাধান হয়ে যাবে। বলছেন যে এই যে যুগ ধুরন্ধর এখন রয়েছে, অনেকে আমরা তাদের বলি হ্যাঁ
সেকুলার, কমিউনিস্ট, সাম্যবাদী, ভালো নাম সাম্যবাদী, এরা সাম্যবাদ দিয়ে যুগ সমস্যা সমাধানের চেষ্টা করছে। গুরু মহারাজজি বলছেন, বা আমাদের গৌড়ী বৈষ্ণবরা বলছেন, কোনোদিন সম্ভব না, মানুষের মধ্যে সাম্যবাদ কোনোদিন প্রতিষ্ঠা হতে পারে না। কেন? মানুষের মধ্যে তো সবসময় একটা উচ্চ নিচ্চ, আপনার পাড়ার একটা ছেলে, তাকে আপনি দেখবেন না, আপনার সে কাছের লোক, একটা অফিসে আপনি চাকরি করেন, চাকরির জন্য 10 জন অ্যাপ্লাই করেছে, একটা ছেলে আপনার পাড়ার ছেলে, আপনি তাকে দেখবেন না? একটু দেখবেনই দেখবেন। এই যে সবার মধ্যে সম্য দৃষ্টি, এইটা মানুষের পক্ষে অ্যাচিভ করা খুব কঠিন। এটা কখন হয়? যখন মানুষ ঈশ্বর প্রেমে ভরপুর হয়। এই বিশাল বিশ্বজগৎ যার পরিবার, প্রীতির সম্বন্ধ যদি সঙ্গে হয় তার, জগতের বন্ধু যে সে বন্ধু হলে তার প্রিয় জগৎ প্রিয় হবে অবহেলে, না হলে খুব কঠিন হবে না, 1-2 জনের হতে পারে। হ্যাঁ, যে ইউনিভার্সাল লাভ, বড় বড় কথা আমরা বলি, এটা কিন্তু ঈশ্বর প্রেম ছাড়া সম্ভব না। মহাপ্রভু তাই বলছেন, প্রেম প্রয়োজন। গুরু মহারাজজি বলছেন, ইটের মধ্যে ইটের পাঁজা, ইটের পর ইট সাজালে সেটা ইটের পাঁজা হয়, আর ইটের মধ্যে সিমেন্টের মশলা দিয়ে গাঁথলে সেটা একটা বিল্ডিং হয়, তার মধ্যে বসবাস করা যায়। পাঁজার মধ্যে বসবাস করা যখন তখন ধসে যায়। তেমনি মানুষে মানুষে প্রেম থাকলে সমাজ তৈরি হয়, নাহলে সেই সমাজ টেকে না, সেই সমাজ টেকে না। একটা গল্প গুরু মহারাজজি খুব বলতেন। তিনি যখন আমেরিকায় ছিলেন, আমেরিকায় যখন প্রচারে ছিলেন, প্রচারণে একটা গল্প খুব বলতেন, সেটা একটু স্মরণ করছি, সেটা এই প্রেম ধর্ম সম্বন্ধে। একজন একটা খুব বড় কোম্পানির, মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার, তো ম্যানেজার তার অনেক কাজ থাকে, তো কাজ কিছু বাড়িতেও নিয়ে আসতে হয়, ফাইল টাইল দেখা, এই সমস্ত বাড়িতে এসে সে কাজ করছে, এটা গভীর মনোযোগ সহ। আর তার ছোট্ট মেয়ে আছে, খুব অল্প বয়স, স্কুলে পড়ে, হয়তো 1-2-তে পড়ে এরকম। সে এসে বাবাকে বিরক্ত করছে, ঘ্যান ঘ্যান করছে বাবার সাথে খেলবে এসে, আর উনি কাজ করছেন, খুব বিরক্ত হচ্ছেন। তো করলো কি, একটা ওনার কাছে একটা এরকম সারা পৃথিবীর ম্যাপ ছিল, ওয়ার্ল্ড ম্যাপ, সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে মেয়েকে বললো, এই এটাকে জোড়া লাগাতো, লাগিয়ে ম্যাপটা তৈরি কর। ওই তো জানে পারবে না, এটা তো কঠিন কাজ, ও জোড়া লাগিয়ে কখন করবে, ততক্ষণে আমার কাজটা উদ্ধার হয়ে যাবে। ও মা, 2-3 মিনিটের মধ্যে মেয়েটা জোড়া লাগিয়ে একদম ম্যাপ তৈরি করে ফেলেছে। তখন উনি অবাক হয়ে বলছে, কি করে পারলি তুই? বলে, বাবা তুমি দেখো নি, উল্টো দিকে একটা ঘোড়ার ছবি ছিল, আমি তো ঘোড়ার ছবিটা লাগিয়ে দিয়েছি, দিয়ে এদিকটা হয়ে গেছে। তো এটার মানে হচ্ছে যে বিশ্বপ্রেম লাভ করা খুব কঠিন, কিন্তু পেছনে যদি ভগবত প্রেম, সেইটা যদি আপনি লাভ করেন, বিশ্বপ্রেম অনায়াসে লাভ হবে, একটি মুদ্রার এপিট আর ওপিট। তো এই প্রেম ধর্মের কথাই কিন্তু মহাপ্রভু দিয়েছেন, বলেছেন। এই প্রেমই উচ্চতর পর্যায়ে যেতে 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 ভগবত ভক্তি, রাগানুগা ভক্তি, এইভাবে করতে রাধা প্রেম, এর অনেক স্তর। কিন্তু আমাদের প্রাথমিকভাবে কিন্তু ঈশ্বর প্রেম, এবং ঈশ্বর প্রেম থাকলেই আমি সর্বজীবের মধ্যে, কারণ তারা তারই সৃষ্ট জীব, সবাই আমার ভাই বোন, কারণ তার সবার মধ্যে সর্বভূতে আমি ঈশ্বরকে দর্শন করব, তখন আমার সবার প্রতি সেই প্রেম ভালোবাসা জন্মাবে। এটি কিন্তু মহাপ্রভুর অভিপ্রেত একটা মূল, গৌড়ী বৈষ্ণব ধর্মের একটা মূল সোপান। আরেকটা মূল সোপান হচ্ছে নাম সংকীর্তন, যুগধর্ম নাম সংকীর্তন। এইটা মহাপ্রভু দিয়েছিলেন। মহাপ্রভু যখন এলেন, সেই সময় সামাজিক অবস্থা আমাদের বুঝতে হবে। তখন হিন্দু সমাজ, সনাতন সমাজ দ্বিধা বিভক্ত, জাতপাতের বিরাট অত্যাচার, উচ্চশিক্ষিত নিম্নশিক্ষিত, ধনী দরিদ্র, জমিদার প্রজা, নানা রকম ভাগে সমাজ বিভক্ত। আর অত্যাচারে যারা নিম্নবর্ণের, তারা অত্যাচারে দলে দলে সনাতন ধর্ম ত্যাগ করে তারা অন্য ধর্ম গ্রহণ করছে। এই সময় মহাপ্রভুর আবির্ভাব। সেই সময় কবি লিখছেন, কবি বিদ্যাপতি লিখছেন, কত বিদগত জন রস অনুমানী, অনুভবে কাহা কোনা পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক।
বলছে নবদ্বীপে শত শত পণ্ডিত, সবাই শাস্ত্র চর্চা করছে, কিন্তু কারো অনুভব নেই, কারো হৃদয়ে প্রেম নেই। এমন একটা লোক নেই যার কাছে গিয়ে ভালোবাসার কথা বলে, দুঃখের কথা বলে হৃদয়টা জোড়ানো যায়। সব শুষ্ক শাস্ত্রের তর্ক আর কচকচি। এই সময় মহাপ্রভু এলেন, এসে তিনি করলেন কি, যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার করলেন। কোনো জাতপাতের বিচার তিনি কোনো রকম উচ্চ নীচ ভেদ রাখলেন না, সবাই এক নাম সংকীর্তনের ছাতার তলায় তিনি কিন্তু এই সনাতন সমাজকে একত্রিত করলেন। এটা একটা বিরাট কাজ তিনি করেছেন। যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার করলেন। তিনি বললেন, যেই ভজে সেই ভর, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। শুধু বললেন না, এটা তিনি করে দেখালেন। মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন, সব লোক তাকে দেখতে আসছে, এরকম তার দিব্য কান্তি, এরকম তার রূপ লাবণ্যের বিস্তার, কীর্তনের বিস্তার, যে আসছে সে আর চলে যেতে পারছে না, আটকে যাচ্ছে। মহাপ্রভুর পেছনে পেছনে লক্ষ লক্ষ লোক তার সাথে সাথে যাচ্ছে। যখন তিনি কোথাও প্রচারণে যাচ্ছেন, লোকে তার পায়ের ধুলো নিচ্ছে, মহাপ্রভু চলে যাচ্ছেন, ধুলো নিতে নিতে একটা বড় বড় গর্ত হয়ে যাচ্ছে। এরকম মহাপ্রভুর প্রভাব ছিল নাম সংকীর্তনে। তো এই যে নাম সংকীর্তন মহাপ্রভু দিলেন, এই নাম সংকীর্তন অভিনব কি জিনিস তিনি দিলেন। তিনি যে নাম দিয়েছেন, যেটা আমরা করি, তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ নাম, আপনারা শোনেন, হরি কৃষ্ণ রাম, তিনটে শব্দ। এই শব্দ তো আগেও ছিল, তো নতুন কিছু না, চিরকালই ছিল। তো মহাপ্রভু কি দিলেন যে এই নামে এত উন্মাদনা চলে এলো, লোকে এরকম করতে লাগলো, নাম সংকীর্তনে এরকম প্রভাব হতে লাগলো। গোস্বামী পাদগণ বলছেন, মহাপ্রভু শুধু নাম দেননি, নামের মধ্যে তিনি প্রেম সম্পুটিত করে দিয়েছেন। নামের মধ্যে তিনি প্রেম সম্পুটিত করে দিয়েছেন। এই প্রেম সম্পুটিত করে দিয়েছেন বলেই কিন্তু এই নামে এত উন্মাদনা। এই প্রেমটা আমরা বলেছি আগে, মহাপ্রভু বলেছেন প্রেম প্রয়োজন, সাধ্য বস্তু। আর নাম হচ্ছে, হরিনাম কি, তিনি হচ্ছে সাধনা, হরিনামের সাধনার দ্বারা প্রেম লাভ হবে। কিন্তু তিনি কি করেছেন, সাধ্য আর সাধনকে মিলিয়ে দিয়েছেন। জীব জগতের প্রতি করুণা করে সাধ্য আর সাধনকে মিলিয়ে দিয়েছেন। সাধ্য সাধন কাকে বলে? যেমন আপনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনটা হচ্ছে সাধ্য বস্তু। যাবেন কিসে? তুফান এক্সপ্রেসে, তুফান এক্সপ্রেস হচ্ছে সাধন। কখনো বৃন্দাবনটা তুফান এক্সপ্রেসে এসে যায় না, কিন্তু মহাপ্রভু সেইটা করতেন, অসম্ভবকে সম্ভব। কেন? করুণা করে, কলির জীবের প্রতি করুণা করে তিনি এটা করেছেন। তো এই গৌড়ীয় ধর্মে, বৈষ্ণব ধর্মের মূল যে কথাগুলো, এই নাম সংকীর্তন, প্রেমের আচরণ, এছাড়া যেগুলো সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছেন যে সাধু সঙ্গ করতে হবে, নিত্য ভাগবত শ্রবণ করতে হবে। এই যে ভাগবতও মহাপ্রভুর একটা বিরাট দান, ভাগবতের তত্ত্ব, ভাগবতের আলোচনা, ভাগবতীয় একটা জীবন। ভাগবত তো শুধু একটা গ্রন্থ না, একটা জীবন, ভাগবতী ধারা। এটা কিন্তু মহাপ্রভু তার ভক্তদের, মহাপ্রভু তো আগে একা আসেননি, শত শত ভক্তকে নিয়ে এসেছিলেন তার সাথে, তারা সব গোলকের জন পরিকর। তাদের মাধ্যমে ভাগবতীয় জীবন আচরণ করে দেখিয়েছেন। যে ভাগবত খালি একটা আলোচনার বস্তু, পাঠ করে গেলাম তা না, ভাগবতে যা বলা আছে আমরা জীবনে আচরণ করে দেখাচ্ছি। এবং ভাগবতের যে নিগূঢ় তত্ত্ব, যে রসতত্ত্ব আছে, সেগুলোও জীবনে আচরণ করে দেখিয়েছেন তারা, যে এইগুলো মধ্যে দেহদেহীর কোনো ভেদ নেই। ব্রজগোপীরা তারা কেউ নারী নন, পুরুষ দেহ ব্রজগোপী ভাব অবলম্বন করে, এগুলো তারা আচরণ করে দেখিয়েছেন। পূর্ণ ব্রহ্মচর্য, এই যে ব্রজগোপীদের সাথে শ্রীকৃষ্ণের প্রেম, এটা যে সম্পূর্ণ অপ্রাকৃত, কামগন্ধ শূন্য, ইন্দ্রিয়বিহীন প্রেম, এইটা মহাপ্রভুর ভক্তরা আচরণ করে দেখেছেন, তবেই সেটা আজকে গ্রহণযোগ্য হয়েছে, নাহলে হতো না। তারা আচরণ করে এটা দেখিয়েছে, এবং সেই জন্যই মহাপ্রভু সব ভক্তদের নিয়েছেন পুরুষ দেহধারী, তারা ব্রজের প্রেম আস্বাদন করেছেন। মহাপ্রভু আর কি করেছেন? তিনি মানুষের যে স্বাভাবিক বৃত্তিগুলো আছে, নৃত্য, গীত, ভোজন,
এইগুলোর মধ্যে তিনি ভজনকে ঢুকিয়ে দিয়েছেন। ভোজনে ভজন, আমরা এমনি খাই, তিনি বলছেন যা খাবে প্রসাদ করে খাও, প্রসাদ গ্রহণে আনন্দ করো সবাই। তিনি আমরা এমনি সবাই গান করি, নাচ করি, তিনি বলছেন এই নৃত্য গীতকে সাধনার অঙ্গ করে নাও। এইভাবে সারা জীবনের মধ্যে কিন্তু মহাপ্রভু এই আমাদের ভজনকে ঢুকিয়ে দিয়েছেন। এই মহাপ্রভুর যে গৌড়ীয় বৈষ্ণব ভজনের ধারা, তার মূল কতগুলো দিক আমরা আলোচনা করলাম, সময় সংক্ষিপ্ত, কিন্তু এখানে একটু বলা দরকার, এই যে ভজনের ধারা মহাপ্রভুর আজ 500-550 বছর আগের কথা, এই যে চলছে, এর পেছনে কিন্তু অনেকের অবদান। প্রথম অবদান হচ্ছে গোস্বামী সম্প্রদায়, অদ্বৈত প্রভুর বংশ, আমাদের নিত্যানন্দ প্রভুর বংশ, এবং আরও যে গোস্বামী সম্প্রদায় রয়েছেন নবদ্বীপের, তারা কিন্তু এই ধারাকে উজ্জ্বল করে রেখেছেন। এবং গৌড়ীয় মঠ, ইস্কন, এরাও পৃথিবীব্যাপী মহাপ্রভুর যে ধারা, বিশেষত বৈধি ভক্তির ধারা প্রচার করেছেন। নবদ্বীপের সমাজবাড়ি রাধারমণ চরণ দাস বাবাজি, তার অনুগত রামদাস বাবাজি, বরানগর পাটবাড়ির, এরাও মহাপ্রভুর বিশেষত কীর্তনের ধারাকে সারা ভারতবর্ষে এবং প্রাচীন যত মঠ মন্দির ছিল, যেখানে সেবা ছিল না, সেবা খুব অপ্রতিষ্ঠিত ছিল, সেবাগুলো পুনঃপ্রতিষ্ঠা করে উজ্জ্বল করেছেন সেবা। আর বৃন্দাবনের যে গোস্বামীবৃন্দ এবং রাধাকুণ্ডের যে ত্যাগী বাবাজিরা, এরা কিন্তু বিশেষভাবে মহাপ্রভুর যেটি রাগানুগা ভজন, অর্থাৎ গোপীভাবে ব্রজের জনদের অনুগামী হয়ে যে ভজন, সেটার প্রকাশ কিন্তু তারা সেটাকে জীবিত রেখেছেন। তো এই সমস্ত যে বিভিন্ন মহাপ্রভুর আরও অনেক সম্প্রদায় আছে, কিন্তু মূল সম্প্রদায়ের কথা বললাম। শ্যামানন্দ প্রভুর সম্প্রদায়, তারা উড়িষ্যায় বিরাট প্রচার করেছেন। এইভাবে বিভিন্ন সম্প্রদায় তারা কিন্তু মহাপ্রভুর ধারাকে উজ্জ্বল করে রেখেছেন। বিশেষত যার কথা স্মরণ না করলেই নয়, মহাপ্রভুর আগমনের 300 বছর, 300-350 বছর পরে প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি আসেন। তিনি মহাপ্রভুর এই যে ভজনকে আরও উজ্জ্বল করেছেন। তাকে আমরা নবগৌরাঙ্গ বলে মানি। তিনি মহাপ্রভুরই আরেক প্রকাশ। মহাপ্রভু বলে গেছিলেন, এই মতো আছে মোর 2 অবতার, কীর্তন আনন্দরূপ হইবে আবার। ভক্তদের বলেছিলেন, যখন তিনি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, তার আগে ভক্তদের সন্ন্যাস, যে আমি আবার আসবো এবং খুব শীঘ্রই আসবো। মাকে বলেছিলেন খুব শীঘ্রই আসবো। তো তিনি চৈতন্য মহাপ্রভু আবার এলেন প্রভু জগৎবন্ধু সুন্দর রূপে, এবং এসে কি করলেন, এই অল্প কয়েক বছরের মধ্যেই মহাপ্রভুর যে ভজনে, তার মধ্যে ভজন ধারার মধ্যে কিছু অপসম্প্রদায় প্রবেশ করেছিল, কিছু কালিমা প্রবেশ করে, বিশেষত এই রাগানুগা ভজনের ধারায়, যেটা নির্মল, প্রভু বলছেন নির্মল ভজন, সেখানে কিন্তু কিছু কালিমা লিপ্ত ভজন দেখা গেল। সেই জন্য প্রভু জগৎবন্ধু সুন্দর এসে প্রথম জোর দিলেন তিনি ব্রহ্মচর্যের উপরে। বললেন ব্রহ্মচর্য ছাড়া কিন্তু মহাপ্রভুর যে রাগানুগা ভজনের ধারা, এটাকে বোঝা যাবে না, এটা আচরণ করা যাবে না। শুদ্ধ ব্রহ্মচারী হয়ে মহাপ্রভুর রাধ্য যে গভীর ভজন, সেই রাগানুগা ভজনে তোমাকে প্রবেশ করতে হবে। ব্রহ্মচারী ছাড়া এটায় কারো প্রবেশের অধিকার নেই। ব্রহ্মচারী মানে সংযমী। প্রভু ব্রহ্মচর্যের উপর খুব জোর দিলেন তিনি। আর তিনি এই যে হরিনামের উপরেও খুব জোর দিলেন, যে হরিনাম করো এবং ব্রহ্মচর্য পালন করো, এতেই সব কিছু হবে। এবং হরিনামের আমরা শুনলাম যে হরিনামের মধ্যে মহাপ্রভু প্রেম ভক্তি মনুপ্রবিষ্ট করে দিয়েছিলেন। প্রভু বন্ধু সুন্দর এসে বললেন যে প্রেম ভক্তিটা নামের মধ্যে মহাপ্রভু কি করে দিলেন। তিনি বললেন, তো মহাপ্রভু যে নামটা আমাদের দিয়ে গেছেন, সেই নামটা আর কিছু নয়, সেটি যুগল কিশোরের আলাপ মন্ত্রাক্ষর। শ্রীকৃষ্ণ আর রাধারানী যখন নিভৃত নিকুঞ্জে তারা আনন্দ করছেন, তারা রসবিলাস করছেন, তাদের অপ্রাকৃত রসালাপ, আলাপ মন্ত্রাক্ষর হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র।
শ্রীকৃষ্ণ রাধারানীকে হরে বলে 8 বার ডাকছেন, আর রাধারানী প্রত্যুত্তর দিচ্ছেন কৃষ্ণ আর রাম। এই যে যুগলের মধ্যে আলাপ, সেইটি মন্ত্ররূপে আমাদের কাছে এসেছে বলে এই যে প্রেম ভরে তারা আলাপ করছেন, সেইটি আমাদের কাছে মহাপ্রভু দিয়েছেন, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে, যার মধ্যে প্রেমধন সম্পূরিত আছে। এই জন্যই এই নামের কীর্তনে, এই নামের জপে, নামের আস্বাদনে এত প্রেমের উচ্ছলন। এই যে গোপন তত্ত্ব যেটা প্রকাশিত ছিল না, প্রভু জগৎবন্ধু সুন্দর এসে এটা তিনি বিশেষভাবে অশেষে বিশেষে তিনি এটা প্রকাশ করলেন। আরও অনেক অবদান মহাপ্রভুর আছে, যেমন আমরা না বললেই নয় সেটা, এখন যে আমরা বৃন্দাবন ধাম দেখছি, এই বৃন্দাবন ধাম কিন্তু মহাপ্রভুর প্রকাশ। মহাপ্রভু এবং তার পার্শ্বদরা এই বৃন্দাবন ধাম এখন এত উজ্জ্বল, সারা পৃথিবীর লোক সেখানে আসছে, রাধাকৃষ্ণের ভজন হচ্ছে, এটি কিন্তু মহাপ্রভুর অবদান। মহাপ্রভু এবং তার পার্শ্বদরাই এই বৃন্দাবন ধামকে প্রকাশ করেছেন। এখানে বৃন্দাবন ধামে গিয়ে আমাদের কি করতে হবে? গৌড়ীয় বৈষ্ণবরা কি করেন? মহাপ্রভু রূপ সনাতনকে প্রথম সেখানে পাঠালেন, তার আগেও পাঠিয়েছেন ভূগর্ভ লোকনাথ গোস্বামী, এরা গেছেন, কিন্তু মূলত শক্তি সঞ্চার করে রূপ সনাতনকে পাঠালেন। কালেন বৃন্দাবন কেলিবার্তা লুপ্তেতি তাং খ্যাপয়তং বিশিষ্য কৃপা মৃতেন অভিশেষেচ দেবস্তত্রৈব রূপঞ্চ সনাতন। এই রূপ আর সনাতনকে কাশীতে আর প্রয়াগে মহাপ্রভু শক্তি সঞ্চার করে বৃন্দাবনে পাঠালেন। পাঠিয়ে তাদের কি বললেন? যে পুরাতন যে বিগ্রহ, প্রাচীন বিগ্রহ সব মধ্যযুগে এই যে আমাদের বিধর্মীদের আক্রমণে সব লুপ্ত হয়ে গেছে, মাটির তলায় কোথাও প্রথিত আছে, কোথাও লুকানো আছে, সব মন্দির নষ্ট হয়ে, সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করো। এই বিগ্রহের সেবা পুনঃপ্রতিষ্ঠা করো, এবং বিগ্রহের সেবা অর্চনা কীরকম হবে সেটা প্রতিষ্ঠা করো। আর কি বললেন? লুপ্ত যে লীলাস্থলীগুলো, যেমন রাধাকুণ্ড তিনি নিজে প্রকাশ করেছে, আর ভগবানের লুপ্ত লীলাস্থলীগুলোকে সব প্রকাশ করো। আর সবচেয়ে বড় যেটা কাজ দিলেন, যে রসতত্ত্বের এবং রাধা গোবিন্দের লীলাতত্ত্বের গ্রন্থ তোমরা রচনা করো। শ্রীমদ্ ভাগবতের বিস্তৃত ব্যাখ্যা এবং রসতত্ত্বের উপর গ্রন্থ রচনা করো। এই 4টি মূল কাজ দিয়ে তিনি গোস্বামীদের পাঠালেন। এবং আমাদেরও কর্তব্য হচ্ছে, যদি আমরা বৃন্দাবনে যাই, আমাদের এই শ্রদ্ধা সহকারে মহাপ্রভুর আদেশ পালন করে, এই গৌড়ীয় বৈষ্ণবদের এটিও একটি কর্তব্য। তো মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী বন্ধু সুন্দরের চরণে প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য আমি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করলাম।